তামাম দুনিয়ার ভিতরে জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইলমে তাফসীরের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, আর ফাকাহাতে ইসলামিয়াতে আল্লাহ পাক ইবনে মাসউদকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব। ওই রকম বিশ্বসেরা একজন ফকিহ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড়, দুনিয়াতে যত ফকিহ তৈরি হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো দুনিয়াতে কশিন কালেও কোনো ফকিহ দুনিয়াতে কোনোদিন আসার সম্ভাবনা নাই। এত বড় একজন ফাকাহাতে ইসলামী ওয়ালা সাহাবী, উনি দ্বীনি আলোচনা শোনার জন্য কি পরিমাণে উদ্গ্রীব উৎকণ্ঠায় থাকতেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির, ওগো হাবিব আমার, আপনি দ্বীনের কথা আলোচনা বারবার করতে থাকেন, কেন, লাভটা কি? আল্লাহ নিজেই বলেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ দ্বীনের আলোচনা আর কারো ফায়দা হোক না হোক, ঈমান যার আছে তার ফায়দা হবেই হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর, তাহলে দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা সবার জন্য কি ফায়দা হয় না? নিশ্চিত দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা সবার জন্যই ফায়দামন্দ, তবে অমুসলিমদের সবার জন্য হবে না। কিন্তু মুমিন মুসলিম 100 জনের 100 জন দ্বীনি আলোচনা শুনলে তার ফায়দা হবেই হবে। কোরআনে পাকের আলোচনা অমুসলিমদেরও ফায়দা হয়, কাফের বেঈমান মুশরিকেরও ফায়দা হয়। জ্বলন্ত প্রমাণ হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার ঐতিহাসিক ঘটনা। কোরআনে পাকের তেলাওয়াতেই তার ঈমান নসিব হয়েছে। অবশ্য সে তেলাওয়াত শুনেছে তার বোনের কণ্ঠে, যার উপরে কোরআন নাজিল হয়েছিল তার কণ্ঠে শুনতে পারলে তো আরও অনেক উন্নত হয়ে যেত। একটা মশহুর ঘটনা আপনাদের জানা আছে, ওলামা তোলাবারা তো সবাই জানেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ, হুজুরের কাছ থেকে আমি নিজ কানে এই ঘটনাটা শুনেছি। হুজুর বলেন, কোরআনে পাক নাজিল হওয়ার আগ পর্যন্ত জিন্নাত আসমানে যেত। বাৎসরিকভাবে বৎসরে 1 বৎসরের জন্য বাজেট ফেরেশতাদের হাতে হস্তান্তর করা হতো, আর সেই দিনটা ছিল, সেই রাতটা ছিল লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত্রে 1 বৎসরে কে বাঁচবে, কে মরবে, কার পতন হবে, কার উত্থান হবে, এই জাতীয় কথাগুলি ফেরেশতাদের হাতে দেওয়া হতো তাদের কাজ পরিচালনার জন্য। জিন্নাত আগেও আসমানে যেত, ফেরেশতাদের মশওয়ারার গ্যালারিতে তো ঢোকার সুযোগ নেই, একটু দূর থেকে ওত পেতে 2-1টা কথা শুনতে পেত। ওই 2-1টা কথা আসমানি মেসেজ ফেরেশতাদের মশওয়ারা শুনে এসে তাদের আপনজনদেরকে এই মেসেজটা বলে দিত। তারা ওর সাথে আর 97-98টা কথা নিজের পক্ষ থেকে মিক্সড করে জাতির সামনে পেশ করে তারা দাবি করত আমরা গায়েব জানি। প্রমাণ, ওই যে 2টা কথা ফেরেশতাদের মশওয়ারার শুনে এসেছিল, ওই 2টা তো সঠিক হয়েছে, আর যে 97টা ভুল প্রমাণিত হয়েছে ওইটা আর দেখে না। 2টা সঠিক হলে 97টা এমনি যায়। কিন্তু এই ধারা চলতে থাকলে কোরআনে পাক যখন আল্লাহ পাক নাজিল শুরু করলেন, সেই সময় থেকে আসমানে রেড অ্যালার্ট জারি হয়ে গেল। পূর্বের মতোই জিন্নাত আসমানে মেসেজ নেওয়ার জন্য যখন ঢোকার চেষ্টা করে, তখনই চতুর্দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়, কোথাও দাঁড়াইতেই দেওয়া হয় না। কোরআনে হাকিমে আছে, ফাআতবাহু শিহাবুন সাকিব, কোন জায়গায় তাদেরকে দাঁড়ি হতে দেয় না। ওরা যখন কোনোভাবেই সেখানে গিয়ে দাঁড়াইতে পারল না, মেসেজ সংগ্রহ করা তো দূরের কথা, ওরা এসে তখন পৃথিবীতে ওদের বসকে বলল, বস, অবস্থা বড় খারাপ। কি? আবহমান কাল ধরে আসমানের যে পদ্ধতি ছিল সেটা এখন চেঞ্জ দেখতেছি। কেমনে?
আমরা তো দাঁড়াইতেই পারলাম না, রেড অ্যালার্ট আসমানে, যাওয়া মাত্র আমাদেরকে আঘাত করা হয়। বস তখন বলল, দেখো দুনিয়াতে মনে হয় নতুন কোনো ঘটনা ঘটেছে, সারা দুনিয়া ওয়ার্ক করো, পৃথিবীতে নতুন কি ঘটেছে তার মেসেজ সংগ্রহ করে আমাকে বলো, এরপরে আমি হাল বের করতেছি। আপনারা বলেন তো দেখি, জিন্নাত যদি দুনিয়া ব্যাপী ওয়ার্ক করতে চায় তাহলে কি পাসপোর্টের জটিলতা আছে? ভিসার প্রয়োজন আছে, বিমানের টিকিট মিকিট কেন? হুয়া জিসমুন নূর নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আল্লাহ পাক ওদেরকে তৈরি করতেই ওই সিস্টেমে তৈরি করেছেন। ওরা এক এক সময় এক এক আকৃতি ধারণ করতে পারে, দ্রুত গতিতে উড়ারও দিতে পারে। এ কারণে বন্টন করে দেওয়া হলো, সারা দুনিয়া ব্যাপী তাদের ওয়ার্কিং শুরু হলো। একটা গ্রুপ নাফারুম মিনাল জিন, একটা গ্রুপের নসিব খুলে গেল, ওদের পালা পড়ল মক্কাতুল মুকাররমার দিকে। ওরা চলতে 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 হঠাৎ করে পয়গম্বরকে পেয়ে গেলেন। তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন। ওইখান দিয়ে যাইতে হঠাৎ করে এক আশ্চর্য পঠন, ইন্না সামি'না কুরআনান আজাবা, কুরআনান আজাবা, আশ্চর্য এক পঠন, জিন্দিগিতে কোনোদিন শুনে নাই। শুনবে কেমনে? কারণ এই জাতীয় বস্তু তো পৃথিবীতে আল্লাহ অতীতে কখনো নাজিলই করেন নাই। আসমানে যত গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন, শুধুমাত্র কোরআন লৌহে মাহফুজের ভাষায় নাজিল হওয়া, এছাড়া আর কোনো আসমানি কিতাব লৌহে মাহফুজের ভাষায় নাজিল হয়নি। যেই রসুলের প্রতি পাঠানো হতো বার্তাগুলি, সেই নবী এবং তার গোত্রের ভাষায় লৌহে মাহফুজটাকে ভাষান্তরিত করে পাঠানো হতো। লৌহে মাহফুজের বার্তাগুলি একমাত্র কোরআন পৃথিবীর যেটা লৌহে মাহফুজের ভাষায় নাজিল হয়েছে। এ কারণেই তো আমাদের রসুল আমাদেরকে বলেছেন, তাবাররাক বিল কোরআন। এ পৃথিবীর মানুষ, তোমরা কোথায় বরকত খোঁজো? কোথায়? আমি রসুল তোমাদেরকে বলছি, তাবাররাক বিল কোরআন, তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। কোরআন তো এমনই এক গ্রন্থ, মহাগ্রন্থ, যেটি স্বয়ং আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের জবান থেকে বের হয়ে এসেছে। কার জবান থেকে? আমাদের দেশে কেউ কারো ভক্ত হলে সে তার পীর আর শেখের মুখের কোনো কিছু খেতে খুব আনন্দ বোধ করে, বরকত মনে করে। হজরত আপনি একটু মুখের একটু আমাকে দেন, ঝুটা আমাকে দেন। কেন? আমি বরকত নিতে চাই। পীর আর বুজুর্গের মুখের ঝুটাতে যদি এত বরকত হয়, তার মুখে টাচ লাগার কারণে, যে কোরআন আল্লাহর জবান থেকে বের হয়ে আসলো, সেইখানে কি পরিমাণে বরকত। পীর আর বুজুর্গের মুখের ঝুটা তার জবানে লাগার কারণে যদি এত বরকত হয়, কোরআন কার জবান থেকে বেরিয়েছে? আল্লাহর জবান থেকে। খারাজা আনহু, আল্লাহর জবান থেকে যে কোরআন বেরিয়ে এসেছে, তাতে কত বরকত। কিন্তু আমাদের বদনসিব, সেই মহাগ্রন্থ, মহাবস্তু যা রবের জবান থেকে বের হয়েছে, সেটা আমার ঘরে আছে, কিন্তু সেই মহা দামি জিনিস আমি সকাল সন্ধ্যা কখনোই তেলাওয়াত করি না। বরকতের জিনিসের সাথে আমার সংশ্লিষ্টতা নেই, আমি বরকত খুঁজি অন্য জায়গায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো ফের জিন্নাত ওইখানে গিয়ে পয়গম্বরের জবানে কোরআনে পাকের তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেল। একটা পর্যায়ে টোটাল তেলাওয়াত শুনে তারা কোরআনে পাকের উপরে ঈমান এনে ওখান থেকে চলে গেল। এই খবরটা পয়গম্বরের কাছে নাই, কারণ পয়গম্বর তো নামাজে ব্যস্ত, জিন্নাত তো দেখা যায় না, অদৃশ্য থেকেই তারা এগুলি করেছেন। এরা গিয়া তাদের বসকে খবর দিল, স্যার, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। আমরা আশ্চর্য এক পঠন শুনেছি, পৃথিবীতে কোনো দিন এমনটি দেখি নাই, শুনি নাই, তবে আমরা এটার উপরে ঈমান এনেছি। আর আল্লাহ পাক তার রসুলকে আবার মেসেজ পাঠাইলেন। আল্লাহ পাক তার রসুলের কাছে মেসেজ পাঠাইলেন, ওগো রসুল, আপনি তো ফজরের সালাতে মগ্ন ছিলেন,
মাঝখানে কি ঘটনা ঘটছে তা কি জানেন না? তো আপনি যখন ফজরের সালাতে কোরআনে পাকের তিলাওয়াত করেন তখন ইস্তামা নাফারুম মিনাল জিন, আপনার জবানের তেলাওয়াত শুনেছে জিনদের একটা জামাত। নাফার নাফার একটা জামাত, অনেক বড় না, নাফার ছোট জামাত, ছোট জামাত তেলাওয়াত শুনেছে, শুনে তারা কিন্তু ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ বলা যায় কি? তাহলে কোরআনে পাকের তেলাওয়াত শুনলে অমুসলিম বেঈমানেরও ফায়দা হয়। কি ফায়দা হয়? ঈমান নসিব হয়, তবে সবার হয় না। আবু জেহেল তো নবীর কণ্ঠেই কোরআন পাকের তেলাওয়াত শুনেছে কিন্তু ফায়দা। আবু লাহাব স্পেশালি শুনেছে, আবু জাহাল তো লোকাল শুনেছে, নরমাল। আবু লাহাব তো স্পেশালি শুনেছে। স্পষ্ট বর্ণনায় আছে, স্পষ্ট বর্ণনায় আছে স্পেশাল করে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাকের হাবিব তার গোষ্ঠীর লোকদেরকে ডেকেছিলেন। ডেকে যখন দাওয়াত দিলেন, আবু লাহাব তখন কি উক্তি করলো? তাব্বান লাক আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি এই মেসেজ দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো। আবু লাহাব রসুলের কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শুনেও তার হেদায়েত হয় নাই, উতবা সাইবার হয় নাই, তবে অনেকের হয়েছে। তবে মনে রাখতে হবে, কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা যদি কেউ ঈমানের সাথে শ্রবণ করে, সে ইহাবি না ওহাবি সেটা বড় কথা না। ইহাবি ওহাবি বুঝছেন তো আপনারা? আপনাদের অঞ্চলে আছে, আপনারা বলেন ওহাবি সুন্নি, আমি একটু মজা করে বললাম ইহাবি আর ওহাবি, ভালো হয় নাই? ওহাবি সুন্নি বললে মনের মধ্যে একটা কেমন ভাব আসে, অর্থে একটা নতুন সিস্টেম বললাম ইহাবি ওহাবি। ইহাবি হোক আর ওহাবি হোক, ঈমান যদি ভিতরে থাকে তাহলে কোরআনে পাকের তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়বেই বাড়বে। এ কথা আমার না, এ কথা মোল্লার না, এ কথা আল্লাহর। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা লিল হাসার, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা সফট হয়, নরম হয়, গলে যায়। আর যখনই তাদের সামনে কোরআনের তিলাওয়াত হয়, যেমন কিছুক্ষণ পূর্বেই কারি সাহেব হুজুর তেলাওয়াত করতেছিলেন, আমি কিন্তু অনেক তৃপ্তির সাথে তেলাওয়াত শুনতেছিলাম। আমার মনে চাইতেছিল উনি আরো 10 মিনিট তেলাওয়াত করুক, আমি 10 মিনিট বয়ান কম করব, কারণ আমার বয়ানের ভিতরে তো টোটাল তেলাওয়াত হবে না, কোরআনে পাকের উপরে আলোচনা হবে, ম্যাক্সিমাম শব্দ আমার। কিন্তু উনি যতগুলি শব্দ বলতেছেন সবগুলি আল্লাহর জবান থেকে বের হয়ে আসা, এ কারণে এর বরকত অনেক 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 বেশি। এজন্য আমার পীর ও মুর্শিদ বলেন, আমাদের দেশে ওয়াজ মাহফিলের কোরআন তেলাওয়াতের সময়টাকে চেঞ্জ করে দেওয়া দরকার। আমাদের দেশে কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে লোককে জমানো হয়, এরপরে বক্তাকে ওয়াজ করতে দেওয়া হয়। আমার হযরত বলেন, না, বক্তাকে দিয়ে ওয়াজ করায়া লোক জমায়া তারপরে আল্লাহর কালামের তেলাওয়াত শোনায়া দিবা। কেন? আমি এখন যা বলতেছি শব্দগুলি আমার, কিন্তু কারি সাহেব যা তেলাওয়াত করতেছিলেন প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা নক্তা কার? আর একটু জোরে বলেন, কার? আমারটার দাম বেশি না ওনারটার দাম বেশি? ওনারটার দাম বেশি। আমরা তো আসলের চেয়ে নকলকে বেশি দাম দেই। ওয়াজ মাহফিলে দেখবেন এক বক্তার এক বক্তার সুর নকল করে বক্তা হয়ে গেছে, আসল বক্তার হাদিয়া 20,000 টাকা, নকলদার 1,20,000 টাকা। বাংলাদেশে আসলের চেয়ে নকলের দাম বেশি, বাংলাদেশে আসলের চাইতে নকলের দাম বেশি। ওদিকে আমি যাব না, আমার আবার ঘড়ি দেখে বয়ান করতে হবে। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ কি বলেন? তিলাওয়াত যার ঈমান আছে সে তেলাওয়াত শুনলে তার মূল পুঁজিটাই বাড়বে, ঈমানই বাড়বে। এখন আপনারা বলেন তো দেখি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তো বলেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস,
ইমান কমে এবং বাড়ে। তো আমাদের সবার ইমানের যে কন্ডিশন তাতে কি ওভারফুল? আমাদের ইমান ওভারফুল, কমানো দরকার, বেশি হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। আমাদের ইমান যথেষ্ট পরিমাণে দুর্বল, যথেষ্ট পরিমাণে দুর্বল। কেন? আমার ইমান এখনো আমার মুখের দাড়ি রাখতে পারে না। আমার ইমান এখনই আমাকে ফজরের সালাতে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। আমার ইমান আমাকে এখনো বেগানা নারীর সাথে আড্ডা দেওয়া থেকে বিরত রাখতে পারে না। আমার ইমান এখনো আমাকে আরেকজনের উপরে জুলুম থেকে আমাকে রক্ষা করতে পারে না। আমার যেই ইমান আরেকজনের উপরে জুলুম থেকে আমাকে রক্ষা করতে পারে না, ও আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যে ইমান আমাকে ফজরের সালাতে জামাতে শামিল করতে পারে না, ওই ইমান আমাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এজন্য আমাদের ইমানকে বাড়াতে হবে। আর আল্লাহর কোরআনে আল্লাহ কি বললেন? ইমান বাড়াইতে চাইলে কোরআনে পাকের তিলাওয়াত শুনতে হবে, দ্বীনের আলোচনা শুনতে হবে। এখন বলেন, আপনি ইহাবি হন আর ওহাবি হন, যদি ইমান শর্ট থাকে তাহলে অবশ্যই তার জন্য কোরআনী মাহফিলে উপস্থিত হওয়া দরকার কিনা? আমাদের দেশে আমরা দেখি অনেক জায়গাতে খ্রিস্টান মিশনারিদের হাসপাতাল আছে, আছে না নাই? চট্টগ্রামে আছে নাকি মিশনারি হসপিটাল? তার মানে সেখানকার ম্যাক্সিমাম ডাক্তার হলো বাইরের, ধর্মের দিক থেকে ভিন্ন ধর্মের, ইন্তেজাম বাইরের, আমাদের দেশের না। এরপরেও পাক্কা মুসলিম হয়েও তো মিশনারি হসপিটালে চিকিৎসা দিতে যায় কেন? আমি তো সেখানে তার ধর্ম নিতে যাই নাই, আমি তো চিকিৎসা নিতে গেছি। আমি তো তার ধর্ম নিতে যাই নাই, আমি তো চিকিৎসা নিতে গেছি। চিকিৎসা যদি তারটা সুন্দর হয়, আমি মুসলমানকে ছেড়ে একজন হিন্দুর কাছে যেতেই পারি। বাংলাদেশের লক্ষ লক্ষ পেশেন্ট ইন্ডিয়াতে চিকিৎসা নিত, এখন নেয় না। দাদা বাবুরা ভাব দেখাইতে চেয়েছিল, এখন ভাব চূড়ান্ত হাহাকার এসেছে। দাদা বাবুরা ভাব দেখাইতে চাইছিল, এখন ভাব না অভাব। আরো জোরে বলেন। অভাব বললে হক আদায় হবে না, বলতে হবে হাহাকার। ওরা মনে করেছিল আমরা বন্ধ করলে বাংলাদেশ এই হবে। আরে মিয়া, বাংলাদেশ কি হবে? বাংলাদেশ কি কোনো গরুমরুর উপরে চলে? বাংলাদেশ চলে হলো উপরওয়ালার থেকে। ওখান থেকে ওই থেকে এইখানে আসার পর্যন্ত রাস্তা বন্ধ করার ক্ষমতা দাদা বাবুর যেমন নাই, সাদা চামড়ার আমেরিকাওয়ালারও নাই। আমরা তো এই দিক থেকে নিয়ে আসি না, ওই দিক থেকে নিয়ে আসি। তোমাদের কাঁটা তারের বেড়া হলো এই দিকে, কথা বলেন না কেন? তোমাদের কাঁটা তারের বেড়া এই দিকে, এই দিকে কোনো বেড়া, কথা বলেন। তোমার নাই, তোমার চাইতে বড় দাদা যারা আছে তাদেরও নাই। আর এই দিকে আমাদের সম্পর্ক যতটুকু না ভালো না, এই দিকে আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। তাহলে চিকিৎসার জন্য যদি মুসলিম হয়েও হিন্দু ডাক্তারের কাছে ভালো চিকিৎসা হওয়ার কারণে যদি যাওয়া যায়, তাহলে ওয়াজ মাহফিলে যদি সত্যি কোরআনের আলোচনা হয়, হাদিসের থেকে আলোচনা হয়, তাহলে ইহাবি আর ওহাবির তারতম্য রাখাটা তো ঠিক হবে না, কথা বলেন। আমি তো আসতেই কোরআনের কথা শুনতে, কোরআন নিয়ে তো কোনো বাধা নেই। কোরআন আপনার আমার, আপনার আর আমার সাথে মতানৈক্য আছে হলো আজানের আগে পরে দরুদ শরীফ পড়া নিয়ে, না হয় মিলাদ পড়া নিয়ে, না হয় চল্লিশা নিয়ে। এগুলি নিয়ে আপনার সাথে আমার মতবিরোধ থাকতে পারে, কিন্তু কোরআন নিয়ে তো আপনার আমার কোনো মতবিরোধ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা নিয়ে তো কোনো মতবিরোধ নাই। রসুল আমার পয়গম্বর, আপনার পয়গম্বর প্রাণাধিক প্রিয়, এ নিয়ে তো কোনো মতবিরোধ নাই। তাহলে এইগুলি যেখানে পাওয়া যাবে সেখানে সকলেই হুমড়ি খেয়ে পড়তে হবে। এবার আসুন কোরআনের আলোচনা কি পরিমাণে দরকার, এ বিষয়টাকে বুঝবার জন্য কোরআন শরীফের আয়াতের দিকেই যাই। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ কি বললেন? ওয়াদাক্কির। ওগো রাসূল, আপনি বারবার দ্বীনের আলোচনা করেন। আমি জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কোরআনের কথা কাদেরকে শুনাইতেন? একটু জোরে বলেন না। সাহাবায়ে কেরাম। তাছাড়া পরের আয়াতে তো আল্লাহ বলছেন, ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন,
মুমিনদের ফায়দা দিবে, এই কথা আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহর যুগের মুমিন যারা পয়গম্বরের মুখের আলোচনা শুনেছেন তারা সাহাবী ছাড়া আর কেউ হওয়ার সম্ভাবনা নাই। একে তো মুমিন নবীর যুগের, আবার নবীর কাছ থেকে আলোচনা শুনেছেন, তাদেরই তো ফায়দার কথা বলা হচ্ছে প্রথমে। এরা প্রত্যেকে সাহাবী। এখন আসেন সাহাবী কারা, যাদেরকে এতবার আল্লাহ তার রসুলকে বললেন দ্বীনের আলোচনা শুনাইতে? সাহাবী কারা? সাহাবী হলো এই পৃথিবীতে নবী এবং রসুলদের পরে সবচাইতে বড় মুকাদ্দাস জামাত। এই পৃথিবীর নবী রসুলের পরে সবচাইতে বড় মুকাদ্দাস জামাত, সেটা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই পৃথিবীর সোনার মানুষ। আল্লাহ পাকের রসুল হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, গতকালকেও হাদিসটা হয়তো শুনেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে যত যুগ এসেছিল আসবে, সকল যুগের শ্রেষ্ঠতম যুগ হলো আমার সাহাবীদের যুগ। সাহাবীদের যুগের প্রত্যেকটা সাহাবী পয়গম্বর তাদের প্রতি কতটুকুন মোহাব্বত ভালোবাসা, নবীজি বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সঙ্গত কারণে কেউ যদি সাহাবীদেরকে মোহাব্বত করে সে যেন আমাকেই মোহাব্বত করলো, কেউ যদি সাহাবীদের সাথে বুগজ আদাওয়াত রাখে সে যেন আমি রসুলের সাথে আদাওয়াত রাখলো। শুধু এতটুকুন বলেছেন তা না, নবীজি আরো বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যাকেই তুমি ফলো করবে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি নবীজি তার সাহাবীদের ব্যাপারে বলেছেন? না না, স্বয়ং আল্লাহও বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে যা বলেছেন তার আগে জানতে চাই, আল্লাহ কি পরীক্ষা করে বলছেন না পরীক্ষা ছাড়াই বলেছেন? অবশ্যই পরীক্ষা করে বলেছেন। আল্লাহ পাকের পরীক্ষা নেওয়ার কোনো দরকার ছিল না। কেন? সাহাবীদেরকে তৈরি করলেন কে? আমি যদি চিঠি লেখি সেই চিঠির ভিতরে কি আছে এটা কি আমাকে পড়ে দেখতে হবে? পড়ে দেখবে কে? যে লেখে নাই। যে লিখেছে সে তো লিখেছে, তার আবার পড়ার কি আছে? আমার চিঠি আমি লিখেছি আমার জন্য, পড়া ছাড়াই যেমন আমি বলতে পারি, কেন? আমি তো লিখেছি। নবী সান্দা দানাত কেদার নাম আজিজ। রব কোন সাহাবীদের অন্তর কোনো জায়গায় পরীক্ষার দরকার ছিল না। কেন? রবই তো তৈরি করেছেন। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। পরীক্ষা যে করেছেন সাহাবীদের, কোনটা পরীক্ষা করেছেন? আমরা তো দুনিয়াতে সব পরীক্ষা নিরীক্ষা উপরে চালাই। টুপি দেখি, দাড়ি দেখি, পাগড়ি দেখি, পাঞ্জাবি দেখছি, নামাজ পড়তে দেখছি, তসবিহ পড়তে দেখছি, তবলিগে যেতে দেখছি, খানকায় থাকতে দেখছি, জিকির করতে দেখেছি, আউয়াবিন চাষ দেখেছি, ইশতাক দেখেছি, প্রতি বছর হজে যেতে দেখেছি, প্রতি মাসে ওমরা করতে দেখেছি। লকব লাকায়া দিলাম কি? ইনি হলেন শাহপরান, ইনি শাহজালাল, ইনি আব্দুল কাদের জিলানী, ইনি জামানার জুনাইদ বগদাদি। এগুলি উপরের উপরে দেখে লাগাই, কিন্তু রব্বুল আলামিন সাহাবীদের পরীক্ষা করেছেন উপর না ভিতরে? আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক সাহাবীদের দিল পরীক্ষা করেছেন। দিল পরখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্টও দিয়েছেন। অন্য আয়াতে বলেন কি রেজাল্ট? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আমি সাহাবীদের দিল পরখ করে দেখে আমি ওদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। শুধু রাজি আর খুশি হয়েছেন তাই না, বরং সাথে সাথে পুরস্কারও ঘোষণা করেছেন। কি? وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ। আমি ওদের প্রত্যেকের জন্য এমন বাগান বাড়ি রেডি করে রেখেছি যার তলদেশ থেকে প্রবাহমান থাকবে অনেক প্রকারের নহর।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, কয় প্রকারের নহর থাকবে তাদের বাগান বাড়ির তলদেশ দিয়ে। 4 প্রকার বর্ণনা করা হয়েছে ওই আয়াতে। একটা হলো পানির নহর, কিন্তু সে পানি কেমন? আমাদের দেশের ফ্রেশ ড্রিঙ্কিং ন্যাচারাল মেডিকেটেড ওয়াটার? নো, আমাদের দেশের মেডিকেটেড ওয়াটারের বোতলের উপরে এক্সপায়ার ডেট লাগানো আছে, এই তারিখের পরে এটার স্বাস্থ্যসম্মত থাকে না। কিন্তু রব যে নহর দিবেন ওইটার উপরে উল্টাটা লেখা আছে কি? আনহারুম মিন মাইন গায়রি আসিন, জিন্দিগিতে কোনোদিন এই পানির ডেট এক্সপায়ার হবে না, জিন্দিগিতে কোনোদিন এক্সপায়ার হবে না। দুধের, মধুর, শরাবের। মুহতারাম হাজরিন, শুধুই কি আল্লাহ পাক ফেরেশতা সাহাবীদের অন্তর পরীক্ষা করে পরখ করে তাদের উপরে সন্তুষ্ট হয়ে তাদের জন্য জান্নাত রেডি করছেন? না না, আরো কাদের জন্য? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবীদেরকে যারা সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে আল্লাহ বলেন আমি তাদের উপরেও রাজি, তাদের জন্য জান্নাত রেডি। এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝলেন? সাহাবী এমনই এক মুকাদ্দাস জামাত যাদের ঈমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল, যারা মডেল 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 কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ঈমানেরও মডেল এ কথা স্পষ্টই বয়ান করেন। আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এ সাহাবী, তোমাদের ঈমানের মতো যদি ওরা ঈমান আনতো তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। তাহলে অন্যদেরকে কাদের ঈমানের মতো ঈমান আনতে বলতেছেন আল্লাহ? সাহাবীদের। কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আরো স্পষ্ট আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন ইদা কিলা লাহুম, যখন বলা হতো ওই মুনাফিকদেরকে আমিনু, ঈমান আনো। কেমন? কামা আমানান নাস, যেমনটি ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের মতো ঈমান আনো। এখন এখানে কারো প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের ঈমান হতে হবে নবীর ঈমানের মতো। আপনি বলতেছেন সাহাবীদের ঈমানের মতো ঈমান আনবে। সাহাবীদের ঈমানের মতো ঈমান আনলে কি হবে? জি, ঈমান সাহাবীদের মতোই হতে হবে। নবীর ঈমানের মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। পৃথিবীর কেউ নবীর ঈমানের মতো ঈমান আনার যোগ্যতা নাই। কেন? কারণ নবীজির কোনো কোনো বিষয়ে ঈমান হলো বিল মুশাহাদা। নবীজি নিজের চোখে দেখে ঈমান এনেছেন। অনেক বিষয় আছে যেই বিষয়গুলি পৃথিবীর কোনো মানুষ জিন্দিগিতে চোখে দেখে ঈমান আনার মতো সুযোগ নাই। তার ভিতরে একটা আল্লাহর প্রতি রসুলের ঈমান বিল গায়েব না বিল মুশাহাদা? বিল মুশাহাদা। মেরাজের রাত্রে আমার পয়গম্বর আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করেছেন, দেখা হয়েছে, কথা হয়েছে। তাহলে আল্লাহর প্রতি আমার রসুলের ঈমান বিল মুশাহাদা। মেরাজের ওই সফরে আল্লাহর পয়গম্বর জান্নাত নিজের চোখে দেখেছেন, জাহান্নাম নিজের চোখে দেখেছেন। সঙ্গত কারণে জান্নাতের প্রতি ঈমান পয়গম্বর বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। জাহান্নামের প্রতি ঈমান বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। আল্লাহ পাক যদি বলতেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল, তাইলে আর কোন সফরে যান আর নাই যান, মেরাজের সফরে যাওয়া লাগতো। মেরাজের সফরে সম্ভব আমাদের যাওয়া? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রসুলের ঈমানের মতো ঈমান আনতে বলেন নাই, নবীর ঈমানের মতো ঈমান আনতে বলেন নাই। কেন? নবীজির কোনো কোনো ঈমান হলো বিল মুশাহাদা,
এটা সম্ভব না পৃথিবীর কোনো মানুষের জন্য। সাহাবায়ে কেরামের ঈমান হলো ঈমান বিল গায়ব, সাহাবায়ে কেরামের ঈমান হলো ঈমান বিল গায়ব। এটা তামাম পৃথিবীর মানুষ এভাবেই ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত যতগুলি কথা আপনাদের খেদমতে পেশ করলাম, সবগুলি কথা উপস্থাপনের মূল লক্ষ্য হলো আমার একটা, সেটি হলো সাহাবায়ে কেরাম এমনই একটা জামাত যাদের ঈমান আল্লাহ পাকের কাছে তামাম দুনিয়ার সকল মুসলমানদের জন্য স্মরণীয়। এমনই মুকাম্মাল ঈমানওয়ালা জামাত সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে পয়গম্বর নিজেই বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, যাকে অনুকরণ করবে জান্নাত পাবে। যাদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এত বড় ঈমানওয়ালা পৃথিবীর নবী রাসূলদের পরে সবচাইতে বড় মুকদ্দাস জামাত সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অর্ডার করলেন, ওয়াদাক্কির, ওগো হাবিব আমার, বারবার আপনি কোরআনের কথা আপনার সাহাবীদেরকে শুনাইতে থাকেন। সাহাবীদের ঈমান ওভারফুল হওয়ার পরেও এত যদি কোরআনের কথা তাদের শুনতে হয়, আমাদের ঈমানের কি কন্ডিশন? তাহলে আমাদের বন্ধুরা আমার, সপ্তাহে একদিন যথেষ্ট নয়, বরং প্রতিদিন কমপক্ষে 2-1 করে কোরআনের আলোচনা শুনে নিজেদের ঈমানকে বন্ধুরা আমার শানদার করা দরকার। সাহাবায়ে কেরামের ভিতরে কোরআনী আলোচনার প্রতি কি পরিমাণে আগ্রহ! সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ পাক কোন সাহাবীকে কোন বিষয়ে জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার ভিতরে তামাম দুনিয়ার ভিতরে জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইলমে তাফসীরের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। আর ফাকাহাতে ইসলামিয়াতে আল্লাহ পাক ইবনে মাসউদকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব। ওই রকম বিশ্বসেরা একজন ফকিহ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড়, দুনিয়াতে যত ফকিহ তৈরি হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো দুনিয়াতে কশিন কালেও কোনো ফকিহ দুনিয়াতে কোনোদিন আসার সম্ভাবনা নাই। এত বড় একজন ফাকাহাতে ইসলামী ওয়ালা সাহাবী, উনি দ্বীনি আলোচনা শোনার জন্য কি পরিমাণে উদ্গ্রীব উৎকণ্ঠায় থাকতেন। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। ওই সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। কিছুক্ষণ পরে উনি জানতে পারলেন পয়গম্বর কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করতেছেন মসজিদে। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, উনি পথ চলা শুরু করে দিলেন। একটা পর্যায়ে আসতে আসতে যখন মসজিদে নববীর একদম কাছাকাছি এসে গেছেন, এখনো পর্যন্ত রাস্তার ভিতরেই আছেন, ঠিক সেই মুহূর্তে পয়গম্বরের জবানে মুবারকের একটা শব্দ সাহাবীর কান মুবারকের ভিতরে ঢুকে গেল। পয়গম্বর তখন বলেছিলেন, ইজলিসু, তোমরা বসো। এই শব্দটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ঢোকা মাত্র উনি সঙ্গে সঙ্গে রাস্তার ওই জায়গায় বসে পড়লেন। এরপরে যখন বয়ান কমপ্লিট হয়ে গেল, সাহাবায়ে কেরাম যারা বয়ানে ছিলেন তারা বেরিয়ে যাচ্ছেন। সেই মুহূর্তে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদের ভিতরে ঢোকা শুরু করলেন। পয়গম্বর তারে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তুমি কি বয়ানের ভিতরে ছিলা না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বয়ান শুরু করেছেন, এই খবরটা আমি পাওয়া মাত্র সমস্ত কাজকে ফেলে রেখে দৌড়ে আমি আসতেছিলাম আপনার মজলিসে শিরকত করার জন্য। কিন্তু আজীব ইত্তেফাক, মসজিদে নববীর ওই জায়গা পর্যন্ত যখন আমি চলে আসলাম রাস্তায়, তখনই আপনার কণ্ঠের একটা শব্দ আমার কানে ঢুকলো, উজিলুসু, তোমরা বসো। আমি সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়েছিলাম, তাই তো ভিতরে ঢোকার মতো সুযোগ হয় নাই। বিশ্বনবীজি ইবনে মাসউদকে ডেকে বললেন, ইবনে মাসউদ,
আমি কি তোমাকে বসতে বলেছি নাকি? মসজিদে নববীর ভিতরে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, তাদের দাঁড়ানোটা আমার জেহেনের ভিতরে ইনকিবাস তৈরি করতেছিল। আমি তো তাদেরকে লক্ষ্য করে বলেছিলাম তোমরা বসো, তুমি সেখানে বসে পড়লে কেন? ইবনে মাসউদ উত্তর করলেন, ওগো আল্লাহর হাবিব, ইজলিসু এই শব্দের মিনিং বুঝতে আমার ভুল হয় নাই, কিন্তু আমার কানে নবীর কণ্ঠে যখন এই শব্দ এসেছে বসো, তখন তো পথ চলার মতো কোনো শক্তি আমার পায়ের ভিতরে আর থাকতে পারে না। কয়েকটা বস্তু হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তার ভিতরে একটা, যেই কারণে আমি এই বর্ণনাটা আপনাদের খেদমতে পেশ করলাম। ইবনে মাসউদ বিশ্ব সেরা ফকি, বিশ্ব সেরা, আজকের জামানার ফকি না, আমাদের দেশের মুহাদ্দিস। এখনকার শেখুল হাদিস আর এখন থেকে 50 বছরের আগের শেখুল হাদিস এক জিনিস না। এখনকার মুহাদ্দিস 100 বছর আগের মুহাদ্দিস এক না। আগে তো মুহাদ্দিস হয়েছেন হাদিসের কিতাব লেখে, আর আমরা এখন তাদের লেখা কিতাব পড়ায়া শাইখুল হাদিস হয়ে যেতেছি। মুহাদ্দিস না, ওর চাইতে বড় ডিগ্রিওয়ালা হচ্ছে। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে একটা কথাই আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, সেটি হলো কোরআনে পাকের আলোচনা, শাইখুল হাদিস হোক, শাইখুত তাফসীর হোক, ফকি হোক, মুফতি হোক, গাউস হোক, আবদাল হোক, ওয়ালি হোক, প্রত্যেকের জন্যই কোরআনের আলোচনা অবশ্যই ফায়দামান। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সঙ্গত কারণেই আমাদের প্রত্যেককে যখন শুনবো, হক্কানি রব্বানি, বাজে কথা বলে না, লায়ানি কথা বলে না, ভং ভাং দেখায় না, কোরআন থেকেই বলে, হাদিস থেকেই বলে। এ জাতীয় লোক ইহাবি না ওহাবি এটা দেখা দরকার নাই। সহি কথা বলে কোরআনের, সহি কথা বলে হাদিসের, তাহলে আমি সেখানে গিয়ে আমি আমার ঈমানের চিকিৎসা নিতে পারি। আমরা আগেই বলেছি, আমাদের দেশে মিশনে গিয়ে মানুষ শারীরিক চিকিৎসা নেয় না, অথচ যিনি চিকিৎসা নিচ্ছেন উনি মুমিন, যার কাছে চিকিৎসা নিতে গেছেন উনি কাফের। কারণ উনি তো ঈমানের চিকিৎসা নেওয়ার জন্য যায় নাই, উনি তো তার আকীদা গ্রহণ করার জন্য যায় নাই, উনি তো গেছেন দেহের চিকিৎসা নেওয়ার জন্য। ওটা যেহেতু ভালো, তার কাছে যেতে কোনো সমস্যা নাই। আপনি ইহাবি হন আর ওহাবি হন, কোরআনের কথা যে সচ্চা ফ্রেশ কথা বলে তার কাছেই আপনাকে যেতে হবে। আমার হোক আর আরেকজনের হোক, যে প্রকৃত সুন্দর প্রকৃত কোরআনের কথা বলে আমাকে তার কাছে যেতে হবে। আমার লোক যদি কোরআন বিরোধী বক্তব্য দেয় তার থেকে দূরে থাকা দরকার। এ কারণে আসুন, এ জাতীয় আলোচনা আমাদের জীবনে অনেক বেশি দরকার। সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মুক্তাদা, তাদের যদি এত বারবার কোরআনের কথা আলোচনা করার জন্য আল্লাহ তার হাবিবকে অর্ডার করে থাকেন, তাহলে আমাদের আরো কতবার শোনা দরকার। আশা করি বিষয়টা কিঞ্চিত পরিমাণে হলেও আমরা বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আজীবন কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, দ্বীনের মাহফিলে শিরকত করে আহলুল্লাহদের জবান থেকে কোরআনী আলোচনার মাধ্যমে ঈমানকে বাড়াবার তৌফিক দান করুক। গুনাহের কারণে অন্তরের উপরে যেই ময়লা পড়ে গেছে সেই ময়লা পরিষ্কার করার তৌফিক দান করুক। রব্বুল আলামিনের সাথে সম্পর্কে যে ভাটা পড়েছে সেই সম্পর্ককে ত্বরান্বিত করার তৌফিক দান করুক। অল্প কিছু সময় দ্বীনের আলোচনায় অংশগ্রহণ করে 60 বছর ভেজাল মুক্ত রাত দিন নফল ইবাদতের মতো মহান নেকি অর্জনের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জামিয়া জিদিন